নমস্কার, সুপ্রভাত। এখনই বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। 19 ঘন্টা অতিক্রান্ত, এখনো নিখোঁজ রয়েছেন দুজনে কিশোর। সোমবার আপনাদের জানিয়ে রাখি যে সোমবার গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় 3 কিশোর। ডুবুরি নামিয়ে চলছিল তল্লাশি। পানিহাটি আনন্দময়ী আশ্রম ঘাটের ঘটনা। এবং ইতিমধ্যে যে আপনাদের জানিয়ে রাখি যে দুজন নিখোঁজ, একজনের দেহ উদ্ধার হয়েছে। সুবীর আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত বলবে। সুবীর, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল যে 4জন কিশোর স্নান করতে গিয়েছিলেন পানিহাটি আনন্দময়ী আশ্রম ঘাটে, এবং সেই জায়গাতে বান আসে এবং বানের জলে কিন্তু 3জন কিশোর কিন্তু গঙ্গার জলে তলিয়ে যায়। এবং তারপরে কিন্তু খড়দহ থানার পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এসে ঘটনাস্থলে কিন্তু খোঁজার কাজ শুরু করে। কিন্তু যেহেতু রাত্রিবেলা বৃষ্টি এবং ঝড় নামে, সেই জায়গা থেকে কিন্তু কিছুটা বাধা পায় যারা ডুবুরি রয়েছেন তারা, এবং সেই জায়গা থেকে কাজ বন্ধ হয়ে যায়। এবং আজকে ভোরবেলা থেকে কিন্তু ফের আবার নতুন করে কিন্তু খোঁজার কাজ শুরু হয়েছে, এবং সেই জায়গা থেকে আজকে ভোরবেলা একজন কিশোরের দেহ উদ্ধার করা হয়েছে, এবং বাকি যে 2জন কিশোর তারা কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন, এবং তাদের কাছে খোঁজার কাজে তল্লাশি চালাচ্ছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিক সহ খড়দহ থানার পুলিশ। সুবীর, যে কিশোরের দেহ উদ্ধার হয়েছে তার পরিচয় জানা গিয়েছে? দেখো, যে কিশোর উদ্ধার হয়েছে তার পরিচয় বলতে তার বয়স হচ্ছে 10 থেকে 11 বছর বয়স, এবং তার নাম রায়ন বলে জানা যাচ্ছে। এবং তার মৃতদেহ কিন্তু উদ্ধার করে এই মুহূর্তে খড়দহ থানার পুলিশ গিয়েছে হাসপাতালে। ময়নাতদন্ত হবে তার, এবং বাকি যে 2জন রয়েছে সেই 2জন কিশোরের খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছে যারা আধিকারিক রয়েছেন তারা। ধন্যবাদ।